সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিওস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আমরা থার্বো টি স্টেট থেকে এখান থেকে বেরাবো। তো বেরিয়ে সোজা গুফা পাতলের দিকে যাব। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস যত তাড়াতাড়ি হোক আমাদেরকে উপরে যেতেই হবে, কারণ না হলে ওয়েদার পুরো খারাপ হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পারছো ওয়েদারের কন্ডিশান কীরকম অবস্থা হয়ে গেছে, আর বহুত ঠান্ডা লাগছে। আমার মুখে টুকে পুরো ঠান্ডা লাগছে আর সর্দি লেগে গেছে তার মধ্যে। আর খুবই খারাপ কন্ডিশান, খুবই আবছা দেখা যাচ্ছে। সামনের গাড়িটা বাদে তার আগে তো কিছু বোঝাই যাচ্ছে না, একদম কাছাকাছি না হলে। বাট এখানে একটা জিনিস তোমাদের দেখাবো, খুবই ভালো একটা জায়গা। তো দেখো কীরকম লাগে জায়গাটা, আর বলবে কমেন্টে কেমন লাগছে। এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াতেই হবে, না দাঁড়িয়ে উপায় নেই। জায়গাটা এত সুন্দর, বলবে কিন্তু তোমরা কমেন্টে, ঠিক আছে? সো গাইস, থার্বো টি গার্ডেন ক্রস করে আসার পরে একটা খুবই সুন্দর জায়গা, যে জায়গাটায় আসলে মানে নিরিখে আসা সার্থক বলতে পারো, ঠিক আছে? তো একটা ছোট্ট মতন নার্সারি, হ্যাঁ, যেখানে সব প্রকার ফুল তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো আশা করি এইসব ফুল তোমরা এর আগে কখনো দেখোনি, যেটা মানে এই সিজনেই এই ফুলগুলো হয় প্রত্যেকবার। যতবারই আসি ততবারই এখানটায় আমি দাঁড়াই অলরেডি, ঠিক আছে? এর আগে হয়তো কোনো রিল ভিডিওতে দেখেছো এসব ফুলগুলো। তো আজকে এখন এত সুন্দর লাগছে, তো আবার কিছুটা আসার পরে গাড়িটাকে আমি ওয়েট করালাম। তো এখন তোমাদেরকে সেটা দেখাবো। জায়গাটা এত সুন্দর জায়গা, মানে দেখলেই মন ভরে যাবে। তো চলো তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই, ঠিক আছে? তো গাইজ ওখানে গাড়ি রাখলাম, আর ওখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে। তো এই সাইডটায়, আর এই যে ফুলগুলো দেখো আমার রাইট সাইডে। দেখো এতটা অবধি এটা হচ্ছে থার্বো টি গার্ডেন। দেখো, আচ্ছা, এখানে এখন নতুন ক্যাফে খুলে গেছে, চা পাওয়া যাচ্ছে, আর তোমার চায়ের কাপ ট্রেডিশনাল নেপালিদের। আর এখানে এখন দেখো রাইট সাইডে এটা একটা নার্সারি, আর এই দেখো ফুলগুলো কত সুন্দর হয়ে আছে। যখনই এই টার্নটা থেকে আসি, তো এই ফুলগুলো দেখলেই মানে মনটা ভরে যায়, মানে মিরিকে আসা যেন সার্থক। দেখো জায়গাটা কত সুন্দর। আর এইদিকে পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যায় চা বাগানের মধ্যে দিয়ে, যেগুলো আগের রিলে তোমরা দেখেছো। বাট এখন আজকে ফগি ওয়েদার বলে দেখা যাচ্ছে না। তো দেখো ফুলগুলো। চলো বেশিক্ষণ দাঁড়াবো না, বেশি দেরি করব না। এই দেখো, দেখেছো ফুলগুলো? বেশি দেরি করব না, কারণ দেরি হয়ে যাচ্ছে, আর আমার ওয়াইফও রেগে যাচ্ছে, কারণ ওর ওখানেই যেতে হবে। কতটা উঁচু রাস্তা, দেখো ফুলগুলো। একদম নির্জন একটা জায়গা, শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ পাওয়া যায়। চলো 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 জলদি চলো। चलो गाइस, फिर से हम लोग रेडी हो गया है जाने के लिए। चलो। तो गाइस अभी हम लोग उधर से निकल चुके हैं। तो अभी आप लोग देख सकते हो कि वेदर का कंडीशन कैसा हो गया है फिर से। मतलब जितना ऊपर जा रहा हूँ उतना ही अच्छा हो रहा है पूरा वेदर, कुछ दिखाई नहीं दे रहा है, और पूरा बारिश की तरह फॉग गिर रहा है। पूरा मेरा हाथ, मेरा ग्लव्स सब भीग रहा है, और मेरा हेलमेट भी ऑलमोस्ट भीग चुका है, ठीक है? तो फिर भी जा रहे हैं हम लोग। अभी क्या करें, जाना तो पड़ेगा, जाने के लिए ही आए हैं। तो ऑलमोस्ट हम लोग पहुंचने ही वाले हैं, क्योंकि हम लोग एकदम नज़दीक ही आ चुके हैं। तो अभी आप लोग देखते रहिए वीडियो आगे।
अभी हम लोग एक चीज़ तो डर लग रहा है कि इतना मेहनत करके आए हैं खुद भी, मतलब इस व्यू को देखने के लिए, इस फूल को देखने के लिए और आप लोगों को भी दिखाने के लिए। तो पता नहीं आगे जाके देखने को मिलेगा कि नहीं, पहले जैसा गुफा पाताल का जो मतलब व्यू वायरल हो रहा है तो वैसा व्यू हम लोग को देखने को मिलेगा कि नहीं, पता नहीं, क्योंकि वेदर भी बहुत ख़राब है। अभी देखते हैं, फिर भी जाएंगे, एक्सप्लोर तो करेंगे क्योंकि आए हैं तो करना ही पड़ेगा। तो मेरा बीवी भी थोड़ा डर रहा है, बोल रहा है बार बार पीछे से कि दिखाई देगा कि नहीं व्यू। तो गाइस अभी हम लोग गुफा पाताल आ चुके हैं। तो इधर से लेफ़्ट साइड जाके हम लोग बाइक रखेंगे। तो मेरा वाइफ सामने खड़ा हुआ है, मुझे दिखा रहा है रास्ता। तो इधर से थोड़ा ऑफ रोड है, तो चढ़ के जाएंगे हम लोग, जाके जगह देख के बाइक पार्किंग करेंगे। इधर से राइट साइड में थोड़ा सा जगह दिख रहा है मुझे आगे, तो उधर ही बाइक रखेंगे। और इधर बहुत कीचड़ है, थोड़ा साइड करके रखना पड़ेगा। तो चलिए रख दिया बाइक इधर। सो गाइस फाइनली আমরা গুফা পাতাল চলে এসেছি, তোমরা দেখলে ফাইনালি। তো আমরা এখন এখানে বাইক পার্কিং করব এই সাইডে, ঠিক আছে। তারপরে এখান থেকে একটু হালকা একটু উপরে যেতে হবে ট্রেকিং করে, ঠিক আছে। তারপরে ওখানে পার্ক আছে, ওই পার্কেই মেন ফুলের যে ভিউ সেটা তোমাদের দেখাবো। पर बहुत भीड़ है, बहुत भीड़। अभी तो इधर बहुत भीड़ हो रहा है, बहुत डेंजर भीड़ हो रहा है। जब पहले फर्स्ट टाइम आए थे उस टाइम उतना भीड़ नहीं था, एकदम खाली खाली था, सब स्टार्टिंग हो रहा था वो पाताल का, मतलब जो टूरिज्म जो अट्रैक्शन वगैरह। अब अभी तो बहुत इसका बढ़ गया है ना, तो इसलिए अभी लास्ट 2 ईयर से इसका ज़्यादा ही मतलब टूरिज्म बढ़ गया है, ज़्यादा ही अट्रैक्शन बढ़ा है। तो चलिए बातें ना करते, दिखाते हैं आप लोगों को। सो गाइस दिस इज गुफा पाताल ट्रैकिंग प्लेस। मेरा वाइफ अभी ट्रैकिंग कर रहा है, ये मैं हूँ। पुल तो इधर से स्टार्ट है, अभी ऊपर जाके आप लोगों को दिखाऊंगा पूरा पुल। सो गुड आफ्टरनुन गाइस। এখন বাজে ঘড়িতে 12টা 57। তো আমরা এখন প্রেজেন্ট গুফা পাতালে আছি। বাট গুফা পাতালে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো আর বহুত কিছু খারাপ লাগলো, যেটা আমরা এক্সপেক্ট করে আসিনি। কারণ এর আগে যখনই আমরা এসেছিলাম তখন গুফা পাতালের মানে ব্যাপারটা কিছু অন্যরকম ছিল, মানে সিচুয়েশানটা কিছু অন্যরকম ছিল। বাট এখন সিচুয়েশান খুবই ক্রিটিক্যাল। এত পরিমাণে ট্যুরিস্ট এসছে, এত পরিমাণে লোকাল লোক এখানে এসছে, যেহেতু আজকে ভিড় হওয়ার কারণও আছে, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা। তো আজকে তারাও এসেছে ঘুরতে, লোকাল লোকরাও এসছে। তো ভালো খবর হচ্ছে এখন মে মাসের আজকে 12 তারিখ, তবুও ফুল একদম ফুটে আছে, গার্ডেনে পুরো ফুল ফুটে আছে। বাট খারাপ খবর এটাই কি আপনাদের দেখানোর মতন অবস্থা নেই, কারণ আজকের ওয়েদারটা কিছু এরকম পুরো ফগ পুরো ভরে আছে। আমরা এখন গুফা পাতালের ব্যাক সাইডে, মানে গার্ডেনটার ব্যাক সাইডে পিছনে বসে আছি। তো এইগুলো এখন নতুন কিছু হোমস্টে তৈরি হচ্ছে, কিছু ক্যাফে তৈরি হচ্ছে, যেমন এই সাইডেও কিছু তৈরি হচ্ছে। তো এখন এটা বলতে পারেন আমরা নেপালেই বসে আছি, ঠিক আছে। কারণ আমার পিছনে ওই সাইডে গুফা পাতালের মানে পার্কটার ওপারে ওটা হচ্ছে আমাদের দার্জিলিং স্টেট, আর এদিকে হচ্ছে নেপাল, এটাকে সীমানা বর্ডারও বলে। তো আমরা এখন এখানে বসে আছি আর পিছনের অবস্থাটা কিছু এরকম। আর সামনের পোর্শনটা দেখাচ্ছি আপনাদেরকে জুম করে। আগে ওই পাশটা পুরো নেপাল ভালোভাবে দেখা যেত, পুরো পাইন ফরেস্ট ভালোভাবে দেখা যেত, বাট এখন কিছু দেখা যাচ্ছে না। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম, এটা এখন ডেটিং প্লেসও হয়ে গেছে, কিছু এরকম অবস্থা। ওই যে গুফা পাতালের কিছু এরকম সিচুয়েশান, কিছুই দেখা যাচ্ছে না, পুরো ফগি। আর অনেকেই এসছে পিকনিক করতে এখানে। গাইস কারা কারা গুফা পাতাল এখনো আসনি, এখনো ভিজিট করনি, যে ফুল দেখতে পাবে কি না, তো তাদের উদ্দেশ্যে বলবো ফুল এখনো আছে। আশা করছি এই মাসটা ভালোভাবে থাকবে, কারণ ওয়েদার ঠান্ডা আছে, তো ফুল ভালোভাবেই হবে, কোনো অসুবিধা হবে না। তোমরা চলে আসো, এর মধ্যেই ঘুরে যাও যারা এখান থেকে আছো। আর যারা আমার ভিডিওর মাধ্যমে দেখছো, আসতে চাও চলে আসো, কোনো অসুবিধা নেই। কারণ এখনও তো গুফা পাতালের ভিউ বাকি আছে, তো তোমাদেরকে দেখাবো পুরো ভালোভাবে ভিউটা, ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লোর করব। আর টিকিট হচ্ছে 20 টাকা মাত্র পার পারসন।
তো এখানে অনেক ছোট ছোট মানে দোকানও খুলে গেছে, যেখানে মোমো, তারপরে ম্যাগি, চা সব কিছু পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এখন এখানে আসা যাওয়ার ব্যবস্থাও অনেক ভালো হয়ে গেছে, কারণ এত পরিমাণে মানুষ আসছে যে এগুলো করাই দরকার। আর হোমস্টেও আছে, যারা এখানে এসে হোমস্টে করতে চাও তো সেটাও করতে পারবে। তো আমরা তো এখন এখানে আছি, তো একটু বাইরে বসে আছি, আরামসে ঢুকবো গুফা পাতালে। তো চলো দেখা হচ্ছে। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর চ্যানেলটাকে এভাবেই ভালোবাসবে, এভাবেই সাপোর্ট করবে। আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো ভিডিওতে সাথে থাকো। আর তোমাদেরকে যদি সময় হয়, যদি সিচুয়েশান সেরকম থাকে, গোপালধারা ভিউ স্টেটও দেখাবো, মানে গোপালধারা ভিউ পয়েন্টের এটাও দেখাবো। তো ভিডিওতে সাথে থাকো, অনেক কিছু হবে। Stay tuned. গাইস, দিস ইজ গুফা পাতাল। এখন আমরা টিকিট করব। তো গাইস, এখন আমরা গুফা পাতালে ঢুকে গেলাম টিকিট করে, তোমরা দেখলে। তো এখান থেকে ট্রেকিং করে উপরে যেতে হবে, কিছু এরকম দৃশ্য এখন চারিদিকে। আর তোমাদের ফুলের ভিউ দেখাবো। এদিকে আসো, সাইডে সাইডে, এদিকে আসো। না না, ওদিকে মানে এদিকে, এদিকে আমার সাথে আসো। না না, ফুল আছে তো, ফুল আছে, ফুল আছে গাইস। ও, ট্রেকিং করে উপরে যাব আগে, তারপরে পুরো ভিডিওটা চালু করব। पहले से पर अच्छा है ना फूल। देखो गाइस, पूरा फूल ही फूल, पूरा फूल ही फूल। देखो আরো তো ফুল হচ্ছে, এখন কুড়ি হয়ে আছে, তো আস্তে আস্তে পুরো ফুল হবে। দেখো এখান থেকে ভিউটা, ডেঞ্জার ভিউ, ডেঞ্জার। আর দিস ইজ নেপাল, আই লাভ নেপাল লেখা আছে। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার একটা ফুল দি। কই কেমন লাগছে? কষ্ট লাগিও ভাল নেই রাম লাগ এনো নো কপালে कुछ तो पैसा। ও মাই গড, দিস ইজ দ্য ফ্লাওয়ার। দেখুন গাইস, আর এখান থেকে একটা টাওয়ারের মতন আছে, এর মিডিলেও দোকানপাট আছে। হ্যাঁ, যাবো তো যাবো তো, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো। দেখো ভাই, ফটো তো উঠাতেই হবে। এখান থেকে পুরো গুফা পাতালটার ভিউ নিতে পারো উপরে গিয়ে, সব ফ্রি আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আরে একটা দোকান আছে এর মধ্যে, এটা নেপালের দোকান বলতে পারো। এখানে দু রকমের কারেন্সি চালাতে পারবে, ইন্ডিয়ান আর নেপালের দুটো কারেন্সি চালাতে পারবে। দাঁড়াও, তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে নেপালের ফ্ল্যাগ লাগানো আছে। আসো, দেখো ফ্লাওয়ারগুলো।
দেখো নেপালের ফ্ল্যাগ। আর ওদিকে আই লাভ নেপাল লেখা আছে। আর উপর থেকে তোমাদের একটু ভিউটা দেখাবো, তারপরে কিছু সিনেমেটিক শট নেব আর তোমার কিছু ফটো টটো তুলবো। তো আজকে এখন আমাদের আরও কিছু খাওয়া দাওয়া হয়নি, লাঞ্চ টাঞ্চ করা হয়নি, সেগুলোও করবো। আসো এবারে এখান থেকে আমরা উঠে যাবো। দেখো সিঁড়ি আছে। দেখো গাইস, এটা হচ্ছে গুফা পাতাল উপর থেকে ভিউ। এই নেপালের ফ্ল্যাগ উঠছে আর নিচে পুরো ফুল। আজকের ওয়েদার ততটা ভালো নেই বলে ফুলগুলো ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট ওয়েদার ভালো হলে নিশ্চয়ই ফুলগুলো আরও ভালো লাগতো। আর এখান থেকে আই লাভ নেপাল লেখা আছে, কত সুন্দর ভিউ। আর এই সাইডের ভিউটা কিছুটা এরকম। দেখো কত পরিমাণে ফুল হয়ে আছে, আরও তো কুড়ি হয়ে আছে ফুলের, যেগুলো ফুটতে চলেছে। তো গাইস, যারা আসার কথা ভাবছো তো নিশ্চয়ই আসো, আসলে নিশ্চয়ই তোমরা ভালো ভালো ভিউ পাবে। দেখো তো এরপরে কিছু সিনেমেটিক শট নিয়ে তোমাদের ভিডিওটাকে দেখাবো, জায়গাটাকে এক্সপ্লোর করবো।